চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। ভারতের গণমাধ্যমের শিরোনামে শীর্ষস্থান করে নিয়েছে বাংলাদেশের হিন্দু সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ইস্যু। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের খ্যাতনামা হিন্দু নেতা। তার জন্য ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইসকন। এমনকি তাকে মুক্তি না দিলে সনাতনীরা বাংলাদেশ সীমান্ত অবরোধ করবে এমন হুমকিও দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলে হুঁশিয়ারি দেন ওই বিজেপি নেতা। ভারত থেকে পশ্চিমবঙ্গ হয়ে তারা কোনো পরিষেবা বাংলাদেশকে দেবেন না বলেও হুমকি দেন শুভেন্দু। চিন্ময় মহাপ্রভুর মুক্তি চাই এমন পোস্টার নিয়ে ভারতে বিক্ষোভ হয়েছে। ওই বিক্ষোভের নেতৃত্বেও দেখা গেছে শুভেন্দুকে। বাংলাদেশের হিন্দু সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে কাজ করেছেন চিন্ময় কৃষ্ণ দাস। গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল সংগঠনটি। সেখানে জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা রাখার অভিযোগে 31 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন চট্টগ্রাম নগরের মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান। যদিও ওই মামলা করার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সোমবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় ওই মামলা সূত্রে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। এর প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীরা বিক্ষোভ করেন। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। এই সময় আদালত প্রাঙ্গণে ভিড় করেন চিন্ময় দাসের ভক্তরা। আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালতের এমন রায়ের পর তাকে কারাগারে নেওয়ার সময় বিক্ষোভ শুরু করেন চিন্ময়ের অনুসারীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সে সময় তাদের হামলায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার ইস্যুতে বার্তা দিয়েছে ভারত। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ভারত জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে। এদিকে মঙ্গলবার রাতেই ভারতের ওই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে কড়া ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো ধর্মীয় কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। ভারতের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেয় ভারত।